হাতে দুটি প্রসেসর আছে, একটি Ryzen 5 8600G, আরেকটি প্রসেসর Ryzen 7 7700। এই দুটি প্রসেসরের যেই নাম শুনলে মনে হয় যে এই দুটি প্রসেসর হয়তোবা 5600G ও 5700Gর আশেপাশেই হবে। আর মনে হচ্ছিল যে এই দুটি প্রসেসর হয়তোবা রাইজেনের 5000 সিরিজের প্রসেসর। বিষয়টি তা না, এই দুটি প্রসেসরই কিন্তু রাইজেনের 8000 সিরিজের প্রসেসর এবং এই দুটি প্রসেসরেই আপনি DDR4 র্যাম ব্যবহার করতে পারবেন না। আপনাকে এই প্রসেসর দুটি ব্যবহার করতে হলে DDR5 সাপোর্টেড মাদারবোর্ড ব্যবহার করতে হবে এবং অবশ্যই DDR5 র্যাম ব্যবহার করতে হবে। বাট DDR5 সাপোর্টেড রাইজেনের পিসিগুলো বিল্ড করতে গেলে বাজেট স্লাইডলি 50,000 টাকার উপরে চলে যাচ্ছিল। আমরা চেষ্টা করেছি 45,000 টাকার মধ্যে একটি সেটআপ বিল্ড করতে এবং 52,500 টাকার মধ্যে আরেকটি সেটআপ বিল্ড করতে। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমি আপনাদেরকে প্রোডাক্ট সম্পর্কে জানাতে পারি, প্রোডাক্টের ফিচার্সের ভালো মন্দ বলতে পারি। দিন শেষে সিদ্ধান্ত আপনিই নেবেন। আপনি যেহেতু পিসি বিল্ড করবেন, কোন পিসি বিল্ড আপনার বাজেটের সাথে যায় সেটি অবশ্যই আপনি সিলেক্ট করে পিসি বিল্ড করবেন। ভালো মন্দটি বিশ্লেষণ করে দেওয়ার দায়িত্ব আমার, বাট পিসির বিল্ডের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব একান্ত আপনার। আপনারা অনেক সময় আমাকে বলেন যে মেহেদি ভাই আপনার পিসি বিল্ডের ভিডিও দেখেছি, বাট ভিডিও দেখে আসলে গ্রাম থেকে তো শহরে আসা যায় না, কিনেছি বাট দেখা যায় যে এক ধরনের পার্টস দিয়ে পিসি বিল্ড করতে চেয়েছি, অন্য অনেকগুলো দেখা যায় যে পার্টসগুলো চাই নাই, সে পার্টসগুলো দিয়ে পিসি বিল্ড করে দিয়েছে। তো যে সমস্যাটি হয় যে পার্টসগুলো লেটেস্ট সেগুলো সবসময় লোকাল এরিয়াতে অ্যাভেলেবল থাকে না। আবার ওয়ারেন্টির একটি বিষয় আছে, আবার অফিসিয়াল প্রোডাক্ট আনঅফিসিয়াল প্রোডাক্টের একটা মিক্সারের বিষয় আছে। এই সমস্যাগুলো হয়ে যায় অনেক সময়। সো তারপরেও বলছি যে আপনারা যে আমাদের কাছ থেকে পিসি বিল্ড করতে হবে তা না, আপনারা আমাদের থেকে আইডিয়া নিতে পারেন। আমরা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য সকল সময় প্রস্তুত আছি এবং চেষ্টা করব যে আপনার যে বাজেট সে বাজেটের মধ্যে একটি প্রপার বিল্ডের গাইড আপনাদেরকে দিতে। আর আমাদের নিজেদেরও শপ আছে, সুভাস্তু অর্কিড ICT ভবন লেভেল 7, 703 728 40। প্রায় 5 বছর হলে আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি এবং আইটি জগতে আছি প্রায় 12 বছর মতো। সো আপনারা আমাদেরকে ট্রাস্ট করতে পারেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্টগুলো দিয়ে পিসিগুলো বিল্ড করে দিতে। ভিউয়ার্স, এই পাশের পিসিটা আসলে আমি 45,500 টাকায় বানিয়েছি। এখানে কি আমি ব্যবহার করেছি, প্রথমত প্রসেসরটি নিয়ে কথা বলা যাক। একটি প্রসেসর এখানে যেটি রাখা হয়েছে সেটি হলো 8600G, যার প্রাইস 21,000 টাকার কাছাকাছি, 20,700-800 টাকাতে পাওয়া যায়। বাট এই প্রসেসরটিতে যে বিষয়টি আপনি পাবেন, প্রায় 3 GB মতো গ্রাফিক্স পাবেন, প্রায় 3 GB মতো গ্রাফিক্স। অর্থাৎ আপনার যদি মনে হয় যে আপনি নিয়ার ফিউচারে গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন না বা খুব কষ্ট করে এই পিসিটা বিল্ড করছেন আর পিসির পেছনে বাজেট ইনভেস্ট করবেন না, তাহলে আপনি এই প্রসেসরটা নেবেন, কারণ প্রায় 3 GB গ্রাফিক্স বিল্ট ইন আছে। 8600G এই প্রসেসরটিতে আপনাকে যে ফ্রিকোয়েন্সিটি দিবে সেটি হলো আপ টু 5.0 GHz পর্যন্ত। সো আমি যে কথাটি বললাম, যদি আপনার মনে হয় যে ভাই আমি নিয়ার ফিউচারে গ্রাফিক্স কার্ড লাগাবো না এবং আমার বাজেটটি 50,000 টাকার নিচে, তাহলে আপনি এই প্রসেসরটি ব্যবহার করতে পারেন। আমরা প্যাকেজে রেখেছি 45,500 টাকা। আর এই প্যাকেজটিতে আমরা যে প্রসেসরটি দিচ্ছি এখানে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন। আর Ryzen 5 8600G এই প্রসেসরটিতে কিন্তু আপনারা 6টি কোর এবং 12টি থ্রেড পাবেন। ভিউয়ার্স, এই কনফিগারেশনে আমরা যে র্যামটি রেখেছি সেটি টিমের ডেল্টা RGB র্যাম এবং এটি 5600 মেগাহার্জের র্যাম, ক্যাপাসিটি 8 GB। চাইলে আপনি 16 GB র্যাম এই কনফিগারেশনে লাগাতে পারবেন। আমরা বাজেটটি সাশ্রয় করার জন্য কিন্তু এখানে আপাতত 8 GB র্যাম রেখেছি। আরও একটি র্যাম স্লট ফাঁকা আছে, সেখানেও আপনি আরও 8 GB র্যাম লাগাতে পারবেন। 16 GB করে লাগালে আপনি 32 GB পর্যন্ত লাগাতে পারবেন। NVMe রাখা হয়েছে OCPC ব্র্যান্ডের 256 GB। OCPCর মডেলটি NVMeটির মডেলটি হলো MFL-300। 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এই NVMeতে। রিড রাইট স্পিড 3000-এর কাছাকাছি পাবেন। ভিউয়ার্স, এখানে যে আমরা মাদারবোর্ডটি রেখেছি
মাদারবোর্ডটি MSI এর একটি মাদারবোর্ড রেখেছি। মাদারবোর্ডটির মডেলটি হলো MSI Pro 650MB। এই মাদারবোর্ডটিতে আপনারা দুইটি র্যাম স্লট পাবেন, যা কিছুক্ষণ আগেই বললাম। এই মাদারবোর্ডটিতে ফ্রোজ AI কুলিং সিস্টেম আছে, অর্থাৎ এটা AI কুলিং সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কুলিং সিস্টেম। তারা নিজে নিজে ডিটেক্ট করতে পারবে কতটুকু ফ্যানের স্পিড দরকার, কতটুকু গ্রাফিক্স কার্ডের স্পিড দরকার, সে অনুযায়ী ব্যালেন্স করে চলবে, অর্থাৎ ব্যালেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হবে। আর গ্রাফিক্স কার্ডের শেল দেওয়া আছে, গ্রাফিক্স কার্ডের স্লট দেওয়া আছে। গ্রাফিক্স কার্ডের স্লটে আপনি লেটেস্ট যে গ্রাফিক্স কার্ডগুলো বলছেন 3060 বা এই রিলেটেড যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো এই মাদারবোর্ডে আপনি লাগাতে পারবেন। আর যেহেতু আমরা বর্তমান সময়ে এই মাদারবোর্ডে কোনো প্রকার গ্রাফিক্স কার্ড লাগাচ্ছি না, সেহেতু আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই যেটি আসলে ক্যাসিংয়ের সাথেই আছে 230 ওয়াটের, সেটার উপরে ডিপেন্ড করছি। কারণ আমাদের বাজেটও কিছুটা কম ছিল, চেয়েছিলাম 45-এর কাছাকাছি বাজেটটি রাখতে, সেই কারণে আমরা সিস্টেমে থাকা পাওয়ার সাপ্লাইটি লাগাচ্ছি। যদি আপনার মনে হয় যে আপনি গ্রাফিক্স কার্ড লাগাবেন, তাহলে অবশ্যই থার্মালটেকের অন্তত 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই এখানে ইনক্লুড করবেন। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটিতে আপনারা AM5 সকেটের সকল প্রসেসরই লাগাতে পারবেন, অর্থাৎ এই প্রসেসরটাও যদি আপনি মনে করেন এই মাদারবোর্ডে লাগাবেন, সেটি লাগাতে পারবেন। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটির বর্তমান প্রাইসটি 13,000 টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন, এবং ক্যাসিং পাওয়ার সাপ্লাই মিলিয়ে প্রাইস পড়েছে 3700 টাকা। সো এই কনফিগারটি আমরা সাজিয়েছি অনলি 45,500 টাকায়। আমরা যে সেকেন্ড কনফিগারটি সাজিয়েছি, আমরা ক্যাসিং অলমোস্ট সেম রেখেছি। আমরা এখানে প্রসেসরটি এবং মাদারবোর্ডটি আপডেট করেছি, র্যামটিও আপডেট করেছি। ভিউয়ার্স, এখানে যে প্রসেসরটি রাখা হয়েছে Ryzen 7 7700। 7700 পরে কিন্তু কোনো জি নেই, অর্থাৎ অনেক সময় আমরা তো AMDর ক্ষেত্রে পাশে জি থাকলে গ্রাফিক্স আছে এটি বুঝে নেই, বাট এখানে পাশে জি নেই। তারপরেও এই প্রসেসরটি চালাতে গেলে আপনার কোনো প্রকার গ্রাফিক্স লাগবে না। 40 MB ক্যাশ মেমোরি আছে। আর এই প্রসেসরের সাথে যদি আবার এক্স থাকতো তাহলে আবার গ্রাফিক্স কার্ড লাগতো। 7700 এই প্রসেসরটি মূলত আপনার 8 কোর 16 থ্রেডের একটি প্রসেসর এবং 5.40 GHz পর্যন্ত স্পিড দিতে সক্ষম, এবং 2 জিবির চাইতে একটু বেশি 2200 মেগাহার্জের গ্রাফিক্স আছে, অর্থাৎ 2.2 GB গ্রাফিক্স আছে। সো এই প্রসেসরটি যারা মনে করছে যে না 2-3 মাস পরে একটা ভালো গ্রাফিক্স কার্ড লাগাবো, তারা এই প্রসেসরটি নিতে পারেন। কারণ এই প্রসেসরটির যে গ্রাফিক্স, তা কিন্তু এই প্রসেসরের গ্রাফিক্সের চাইতে খানিকটা কম দেওয়া আছে। কারণ প্রতিষ্ঠান ধরে নিয়েছে যে AMD প্রসেসর তৈরি করার সময় যে না, যারা আসলে এই প্রসেসরটি লাগাবে নিয়ার ফিউচারে একটি ভালো গ্রাফিক্স কার্ড লাগাবে, সে কারণে খুব বেশি গ্রাফিক্স এখানে দেয়নি। তবে তা আবার 5700G'র চেয়ে বেশি গ্রাফিক্স আছে। 5700G'তে 1.9 GB গ্রাফিক্স পাওয়া যায়। ভিউয়ার 40 MB ক্যাশ মেমোরি আছে, যেটি কিন্তু ভিডিও এডিটিংয়ের কাজে আপনাকে সহযোগিতা করবে। এখানে আমরা 16 GB সিঙ্গেল কিট ব্যবহার করেছি, কিংসম্যানের গেমিং র্যাম, 6000 মেগাহার্জের র্যাম ব্যবহার করেছি। প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করবে। OCPC ব্র্যান্ডের 256 GB NVMe রেখেছি। তবে যে মাদারবোর্ডটি আমরা রেখেছি এই কনফিগারেশনে, সে মাদারবোর্ডটিতে কিন্তু 4টি র্যাম স্লট আছে। MSI Pro 650MP। এখানে যে এই মাদারবোর্ডের ফিচার্স এবং এই মাদারবোর্ডের ফিচার্স অলমোস্ট সেম টু সেম, বাট এই মাদারবোর্ডে কিছুটা পারফরমেন্স বেশি পাবেন আপনি। যেমন এখানে 4টি র্যাম স্লট আপনারা পেয়ে যাবেন। সো 4টি র্যাম স্লটে এক্সট্রা আরও 2টি র্যাম লাগানোর সুযোগ আপনি পাবেন, 4টি র্যাম লাগানোর সুযোগ পাবেন, এবং এক্সট্রা হিটসিং দেওয়া আছে। NVMe স্লটে Gen 4 লাগাতে পারবেন দুইটাতেই। গ্রাফিক্স কার্ডের ফিচার্সও দুইটাতেই প্রায় সেম। আমরা র্যামের ক্ষেত্রে এবং এক্সট্রা কিছু হিটসিংয়ের ক্ষেত্রে তফাৎ আমরা খেয়াল করেছি। এই মাদারবোর্ডটিতেও আপনারা ডিসপ্লে পোর্ট, VGA পোর্ট এবং HDMI পোর্ট পেয়ে যাবেন। লেটেস্ট যে মনিটরগুলো দিয়ে আপনি যদি বেটার রেজুলেশন পেতে চান, ডিসপ্লে পোর্ট ব্যবহার করবেন। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটিতেও কিন্তু আপনি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। অফিসিয়াল মাদারবোর্ড, অফিসিয়াল র্যাম, অফিসিয়াল NVMe ক্রয় করার চেষ্টা করবেন। ক্যাসিংটি রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন পিসি পাওয়ারের এই ক্যাসিংগুলো ARGB কন্ট্রোল করা যায়, এবং এই ক্যাসিংটির প্রাইস অনলি পাওয়ার সাপ্লাই সহ 3700 টাকা। সো এই পাওয়ার সাপ্লাইগুলো আসলে এই সেটআপের সাথে প্রবলেম করবে না, কিন্তু যখন আপনি গ্রাফিক্স কার্ড লাগাবেন চেষ্টা করবেন এক্সট্রা পাওয়ার সাপ্লাই, অবশ্যই ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই ক্রয় করতে। আর ভিডিওটি আজ আর দীর্ঘ করলাম না, আপনারা তো অলরেডি জেনে গিয়েছেন যে এই প্যাকেজটি আমরা 45,500, এই প্যাকেজটি 52,500 করছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।